রোজার এই সময়গুলোতে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। পদ্মা নদীর মাঝখানে জেগে ওঠা চরের মানুষের জীবন যেমন কঠিন, ঠিক তেমনই সুন্দর। চারপাশে অথই পানি, আর তার মাঝখানে এক টুকরো পলিমাটির জীবন। এটাই আমাদের চরের মানুষের গল্প। যখন শহরের মানুষ যান্ত্রিকতায় ব্যস্ত, তখন এই মানুষগুলো কৃষিক্ষেতের বুক দিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল চলে যায় নির্দ্বিধায়। পদ্মা নদী যেমন এই এলাকার মানুষের একটি আশ্রয় দিয়েছে জীবিকা নির্বাহের, ঠিক তেমনই কেড়ে নিয়েছে অনেক মাটি, অনেক ভূমি। এই পলিমাটি দিয়েই আবার বেঁচে থাকার স্বপ্ন দেখে মানুষ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে এই যে ফেরার পথে বাড়ি ফিরে, এটাই আমাদের গ্রাম বাংলার আসল রূপ। পদ্মার বুকে জেগে ওঠা এই সবুজ চরে প্রকৃতি যেমন নিজ হাতে ছবি এঁকেছে। শরতের কাশফুল কিংবা হেমন্তের সোনালি রোদ সবই যেন এখানে এসে থমকে দাঁড়ায়। ঘাস কাটার পর ক্লান্ত কৃষকের ঘরে ফেরার এই দৃশ্যটি মনে করিয়ে দেয়, আসলে সত্যি বিলাসিতা তো এই গ্রাম বাংলার প্রকৃতিতেই মিশে রয়েছে। আমরা এমন একটি গ্রামের এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রামটি শরীয়তপুর জেলার কাছিকাটা ইউনিয়ন। কাছিকাটা ইউনিয়নের নানা দৃশ্য আপনাদেরকে নিয়মিত দেখাই। কাছিকাটা ইউনিয়নের মানুষের দৈনন্দিন চাল চলন বলন এসব জিনিস নিয়েই আমি আপনাদের মাঝে হাজির হই। বন্ধুরা, এই যে দেখুন, প্রত্যেক জীবনে গরু নেওয়া আনার যে দৃশ্য, ফসলি জমিতে সার দেওয়ার যে দৃশ্য, তাছাড়াও মানুষের অবাধ বিচরণ প্রকৃতির মাঝে, সেই দৃশ্যগুলো ফুটিয়ে ওঠে এই ছোট্ট ভিডিওতে। ভিডিওগুলো নিয়মিত শেয়ার দিবেন এবং এই কাছিকাটা ইউনিয়নের মানুষের সৌন্দর্য সমগ্র বিশ্বে ছড়িয়ে দিবেন, সেই প্রত্যাশাই আপনাদের কাছে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময়